হ্যাঁ, এত রাত্রিবেলাও বলতে বাধ্য হতে হচ্ছে আরজিকর ঘটনা নিয়ে দেবদার যে মন্তব্য, দেবদার যে বক্তব্য এবার এলো উঠে। দেবদা হেটার্সদেরকে ধুইয়ে দিলেন। দেবদা যে সমস্ত সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার দেবদাকে নিয়ে খারাপ কথা বলেছিল তাদেরকে ধুইয়ে দিলেন। ইয়েস, দেবদা যোগ্য জবাব দিলেন এবং জবাবটা তাদেরকে নিয়ে দিলেন। এই যে এত ট্রোল, এই যে এত মিম, এই যে এত জানোয়ার বৃত্তি যেটাকে বলা যেতে পারে, যাকে বলা যেতে পারে কুলাঙ্গার কিছু নেচেছিল কিছু, সেই কুলাঙ্গারগুলোকে জাস্ট দাদা ধুইয়ে দিয়েছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, দাদা নিজে মুখে কি বললো সেইটা শোনাতে চলেছি এবার। এই সমস্ত যে সমস্ত ট্রোলার মিমা বা সোশ্যাল মিডিয়াতে দেবদাকে নিয়ে যে সমস্ত ট্রোল হয়েছে বা যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা যারা দেবদাকে নিয়ে অপমান করেছিল তাদেরকে দেবদা এবার তাদেরকে রিপ্লাই করছেন। শোনো দেবদা কি বলছেন, আমরা ভালো করে শুনি। প্রতিবাদ করেছি আমি, আমার পোস্টে তো দিয়েছি ওয়ান জাস্টিস। এবারে সোশ্যাল মিডিয়াটা কি হয়ে গেছে? সোশ্যাল মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া কি বলতে চাইছে? সোশ্যাল মিডিয়া বলতে চাইছে এই এই ফিল্ম সেলিব্রিটি দিয়ে কিছু হবে না, এরা পাগল হয়ে গেছে, এরা নিজেরাই করছে। এটা একটা টুইট করছে বা এটা সোশ্যাল মিডিয়া লিখছে, তার পরবর্তী লিখছে দেব কেন নামেনি। তাহলে ওইটা যদি সত্যি হয় দেব কেন নামেনি, এটা কেন? এবারে তারা বলছে সব টিএমসি লোকেরা টিএমসি দলকে বাঁচাতে চাইছে, তার চটি চাটা হয়ে গেছে। তারপরের টুইটটা হচ্ছে দেব কেন নামেনি। এবারে এইটা যদি সোশ্যাল মিডিয়া প্রেশার হয়, আমি সোশ্যাল মিডিয়ার জন্য আজকে নামিনি এবং আজকে তো আসিনি, আমার এটা মনে হয়েছে। এবং আমি 13 তারিখে তোমরা আজকে দেখছো, আমি 2 বছর আগে বলেছি যে রেপিস্টদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। এবং আমি আবার বলছি প্রত্যেকটা রেপিস্টের যদি তাদের ভয় না থাকে এই ঘটনার সংখ্যা আরো বাড়বে দিনে দিন। এই যে প্রমাণ লোপাটের বিষয় তুমি কি বলছো? প্রমাণ লোপাট দেখো, আজকে মনের কথা হচ্ছে, আজকে আমার মনে হয় ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ এজেন্সি তার উপরে কাজ করছে সিবিআই। এবং সিবিআই যদি বলে দেয় এরা দোষী, আমি আর তুমি একে অস্বীকার করতে পারবো না। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া কি বলছে তার ভিত্তিতে আমি কোনো কমেন্ট করবো না, কারণ আমি 10 বছর ধরে রাজনীতিতে আছি। সোশ্যাল মিডিয়া কিভাবে ব্যাকলি ইউজ হয় যেটা আমরা সবাই জানি। যতদিন না সিবিআই এসে বলছে যে এই জিনিসগুলো হয়েছে, এরা দোষী, যেখানে দেবের নাম হলো দেবও দোষী, যদি দিদির নাম হলো দিদিও দোষী, যেই দোষী হোক না কেন। কিন্তু না, আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে শুধু আরজিকরের পক্ষে। আমি সত্যি মানে আমারও কষ্ট হচ্ছে। আরজিকর যে দোষী, মানে যে রেপ করছে শুধু নয়, যারা প্রমাণ লুকোনো হেল্প করেছে তাদেরও যাবজ্জীবন হওয়া উচিত, তাদেরও লাইফ ইমপ্রিজনমেন্ট হওয়া উচিত। কেন হবে এটা? কারণ আমাদেরকে একটা প্রেসিডেন্ট সেট করতে হবে, আমাদেরকে এমন একটা এক্সাম্পল সেট করতে হবে মানুষ যেন ভয় পায়, মেয়েদেরকে চিন্তা ভাবনা করতে ভয় পায় কি না এটা আমরা কেন করতে গেলে এটা হতে পারে। কিরে শুনলি রে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা, কিরে তোরা কোথায় আজকে? যারা দেবদাকে নিয়ে ট্রোল করেছিলি, যারা মানে বড় বড় ক্রিয়েটার তারা দেবদাকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল, তারা কোথায়? দেবদা বলছে আজকে তোমরা দেখছো, আমি 13 তারিখেই পোস্ট করেছি, স্টোরিটা দেখ ভাই। দেবদাকে নিয়ে মন্তব্য করার আগে দেবদার স্টোরিটা দেখ, আর সেটা 2 বছর আগে দাদা বলেছিল। ওরে আকাট মূর্খের দল, ওটা দেবদা 2 বছর আগে বলেছিল। আর তোরা তারপরেও মানুষটাকে নিয়ে ট্রোল করলি। মানুষটা এখানে নেই, তারপরেও মানুষটাকে নিয়ে ট্রোল করলি। মানুষটা দেশে ছিল না, তার বাবা অসুস্থ ছিল। তোরা কোনো খবর রাখিস রে জানোয়ার? তোরা আবার বড় বড় ইউটিউবার, তোরা আবার বড় বড় ইনফ্লুয়েন্সার। বলেছিলাম না গুনে গুনে ফয়সালা হবে। জবাব যখন দেব তখন গেঁতো ধুয়ে দেবো একদম, ঠিক আছে? ধুয়ে দিয়েছে আজকে সব কটা ইনফ্লুয়েন্সারকে। ইয়েস, দেবদা একদম পারফেক্ট কথা বলেছে। সোশ্যাল মিডিয়ার জন্য আজকে আমি এখানে আসিনি, পারফেক্ট দিয়েছে, পুরো রোগনা দিয়েছে একদম। হা ভাই, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, যারা বলছে দেবদাকে নিয়ে অপমান করছে, যারা বলতে চাইছে যে দেবদা কেন মাঠে নামছে না, কেন প্রতিবাদ করছে না। তোরা জানিস দেবদা কোথায় আছে? তোরা জানিস দেবদা কি করেছে? তোরা জানিস জাস্টিস ফর আরজিকর দেবদা প্রথম দিন লিখেছিল? আরে ওটা খাদানের প্রমোশন ছিল না রে, শুধু জাস্টিস ফর আরজিকর ছিল রে। খাদানের মানে টিজারটা পিছিয়ে দাদারই ক্ষতি হয়েছে। আকাট মূর্খের দল, জানিস তোরা আবার। হ্যাঁ, তোদেরকেই বলছি, যোগ্য জবাব যোগ্য উত্তর পেয়ে গেছিস। গোদা তো কোনোদিনই ছিল না, যাই হোক। তো দাদাকে নিয়ে আর কোনো টপিক নেই, দাদাকে নিয়ে ট্রোল করতে পারবি, তাই ঘুমিয়ে পড় বাবা। আর ভাই বললে লাভ নেই,
গুড নাইট, টাটা, বাই। ইনফ্লুয়েন্সার এই ধুয়ে দিয়েছে দেবদা, জাস্ট আর কিছু বলবো না, এটাই বলবো যে দাদা জাস্ট ধুয়ে দিয়েছে। দাদা নিজের দিকটা বলে দিয়েছে, তারপরেও কতটা রেসপেক্ট রেখে তোদেরকে বলেছে রে। আমি হলে তো এইভাবে বলতাম, আমি এখন যেভাবে বললাম, মানে এই কারণেই হয়তো দেবদা অত বড় মহান ব্যক্তিত্ব, এই কারণেই দেবদা হয়তো ভগবান। এখনও জেনে রাখ, তোরা এত অপমান করেছিস, এত ট্রোল করেছিস, তারপরেও দেবদা তোদের রেসপেক্ট দিয়ে ভদ্রভাবে কথা বলছে। এটা দেবদা বলেই সম্ভব। যদি আমি হতো, মানে অন্য কেউ হতো না এই জায়গায়, জাস্ট নাম নিয়ে নিয়ে রগড়াতো, জাস্ট মানে নাম নিয়ে নিয়ে শুধু রগড়াতো তাই না, জাস্ট মানে কি বলবো, এমন এমন ইনসিডেন্ট নিয়ে রগড়াতো না, তোদের পুরো রস নিংড়ে বেরিয়ে আসতো। জাস্ট জোকস অ্যাপার্ট, জাস্ট এইটুকুই বলার ছিল যে দেবদা ট্রোলের শিকার হয়েছে ঠিকই, তো এই মানুষটা ভগবান তুল্য মানুষ। হ্যাঁ ভাই, এই মানুষটাকে নিয়ে ট্রোল করার আগে দুবার ভাববে, এবং কেন বলছো কী বলছো সেটা দুবার ভাববে। না ভাবলে এই যে এরকম হালকা চাটন খেতে হবে। দাদা একদম চেটে রগড়ে দিয়ে যায়, যাকে বলা যেতে পারে, যে ঠিক কথাই তো বলেছে মানুষটা। 2 বছর আগে কথাটা বলেছে, শুধু 2 বছর আগে মানুষটা কথাটা বলেছে, জাস্টিস ফর আর জি কর প্রথম লিখেছিল তিনি, সেই কথাটাই আমরা যেটা এতদিন ধরে বলে আসছি সেটাই দাদা এখন বলেছে, যে মানুষটা বলেছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।